নমস্কার বন্ধুরা, ফেরারি মনের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের বিভিন্ন কোনায় কোনায় ঘুরে বেড়ানো, তাছাড়া পশ্চিমবঙ্গের বাইরে ঘুরে বেড়ানো তো অনেক হলো। এবার চলুন আমাদের এই শহর কলকাতা, যাকে আমরা কল্লোলিনী, তিলোত্তমা, সিটি অফ জয় আরও অনেক নামে ডেকে থাকি, সেই শহরটাকে একটু এক্সপ্লোর করা যাক। প্রথম দিন আমরা যাব উত্তর কলকাতার নিউটাউনে অবস্থিত মাদার ওয়্যাক্স মিউজিয়াম এবং ইকো পার্কে। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে থাকা এই মিউজিয়ামটি প্রায় 2600 স্কোয়ার ফিট এলাকা জুড়ে 5 এবং 6 তলায় স্থাপিত করা হয়েছে। সোমবার দিন এই মিউজিয়ামটি বন্ধ থাকে। এছাড়া বাকি দিনগুলোতে বেলা 12টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকে। এখানকার প্রবেশ মূল্য কিন্তু 250 টাকা প্রতি ব্যক্তি। অনূর্ধ্ব 3 বছরের নিচে কোনো বাচ্চা থাকলে তার টিকিট লাগে না। এখানে এলে আপনি দেখতে পাবেন খেলা, বিনোদন, রাজনীতি, সাংস্কৃতিক, বিজ্ঞান জগতের প্রসিদ্ধ সব ব্যক্তিদের মোমের মূর্তি। আপনি চাইলেই সেগুলোর সাথে নিজের ফটো তুলতে পারেন, কিন্তু কোনো মতেই এর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করা হয় না। যে কোনো বয়সের মানুষের মনে এই মূর্তিগুলো আনন্দ এবং উচ্ছ্বাসের উদ্রেক করবে। তাছাড়া বাড়ির ছোটদের নিয়ে এলে তারাও তাদের পাঠ্য বইয়ে পড়া চরিত্রগুলোকে চোখের সামনে দেখে খুব আনন্দ পাবে বলেই মনে হয়। সম্পূর্ণ জায়গাটি ভালো করে ঘুরে দেখতে আপনার মোটামুটি ঘন্টা দুয়েক লাগতে পারে। আর সে কথা মাথায় রেখেই আমরা আমাদের আইটিনারি সেট করেছি ওয়াক্স মিউজিয়াম এবং ইকো পার্ক। এখানে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখা প্রয়োজন। আপনারা চাইলেই এখানকার প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে ফটো তোলাতে পারেন। তার সাথে ট্যাটো লাইটে আলো আধারে ছবি তোলার জন্য পৃথক টিকিট কাটতে হবে। সেই টিকিটের মূল্য প্রতি ব্যক্তি 50 টাকা। টেলিভিশনের পর্দায় কিংবা ইতিহাসের বইতে পড়া বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি যখন চোখের সামনে দেখছি, তখন মনটা কিন্তু রোমাঞ্চিত হয়ে উঠছে। এখানে প্লিজ মাথায় রাখবেন, আপনি চাইলেই মূর্তিগুলোর সাথে দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, কিন্তু কোনো মতেই মূর্তিগুলোকে স্পর্শ করার চেষ্টা করবেন না, কারণ পুরো মিউজিয়ামটি সিসিটিভির আওতায় এবং এখানকার কর্তৃপক্ষ যথেষ্ট কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এবারে আমরা চলে এসেছি আমাদের আগামী ডেস্টিনেশন ইকো পার্কে। এই ইকো পার্কের প্রবেশ মূল্য 30 টাকা। এখানে যথেষ্ট বড় পার্কিং রয়েছে, তাই গাড়ি রাখা কোনো সমস্যা হওয়ার কথা নয়। প্রায় 480 একর জুড়ে এই ইকো পার্কের ভেতরে আপনি চাইলেই কিন্তু রাত্রি যাপন করতে পারেন। এখন যে ছবিটি দেখছেন এটি হচ্ছে কটেজ একান্তের। ভেতরে 16টি রুম আছে। এই রুম তারিফ অক্টোবর থেকে মার্চ, সোম থেকে শুক্র থাকে 5,500 টাকা প্লাস জিএসটি। শনিবার এবং রবিবার, এছাড়া অন্যান্য হলিডেতে 6,500 টাকা প্লাস জিএসটি। এপ্রিল থেকে সেপ্টেম্বর সেটা হয়ে যায় সোম থেকে শুক্র 4,000 টাকা, শনি রবি 5,500 টাকা, সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানকার রুমগুলো কিন্তু অসাধারণ, তার সাথে প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। 2012 সালে স্থাপিত হওয়া ইকো পার্কটির অন্যতম আকর্ষণ হলো লেক ভিউ, অ্যাম্পি থিয়েটার, গ্লাস হাউস, 7 ওয়ান্ডার্স রেপ্লিকা, ট্রপিক্যাল ট্রি গার্ডেন, রোজ গার্ডেন, ইকো চিলড্রেন্স পার্ক। এর সাথে রয়েছে বেশ কিছু ফুড কোর্ট, যার এক একটিতে 20টি করে স্টল আছে। এর সাথে আপনি চাইলেই ভেতরে প্যাডেল বোটিং কিংবা শিকারা রাইডিং করতে পারবেন। প্যাডেল বোটিংয়ের জন্য 50 টাকা, শিকারার জন্য 150 টাকা কস্টিং পড়বে। এর বাইরেও বেশ কিছু অ্যাক্টিভিটিসের সুযোগ ভেতরে রয়েছে, যেমন সাইক্লিং, তীর ছোড়া, বন্দুক ছোড়া, স্পিড বোর্ড ইত্যাদি। সম্পূর্ণ ইকো পার্কটিকে এক্সপ্লোর করতে কিন্তু আপনার কম করে 5 থেকে 6 ঘন্টা লাগবে। একদিনের আউটিং কিংবা পিকনিকের জন্য ইকো পার্ক একটি আদর্শ ডেস্টিনেশন হতে পারে। দেখার জন্য এর ভেতরে অনেক কিছুই রয়েছে, কিন্তু আমাদের যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে 7 ওয়ান্ডার্স রেপ্লিকা। পৃথিবীতে যে 7খানা আশ্চর্যের কথা আমরা জানি, সেই 7খানা আশ্চর্যেরই রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। দি গ্রেট ওয়াল অফ চায়না, ব্রাজিলের ক্রাইস্ট দি রিডিমার, ইজিপশিয়ান পিরামিড গিজা, আমাদের ভারতবর্ষের তাজমহল, জর্ডানের পেট্রা, ফ্রান্সের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম এবং ইস্টার আইল্যান্ডের মোয়াই স্ট্যাচু। নির্দ্বিধায় একটি কথা বলতে পারি, রেপ্লিকা হলেও স্থাপত্য কলাগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলোকে দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। সবুজ ঘাসের গালিচায় ঢাকা এই ইকো পার্কে ঘুরতে ঘুরতে আপনার সময় যে কখন কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। শীতকালে এবং যে কোনো ছুটির দিনে এখানে পর্যটকের সংখ্যা অনেক বেশি হয়। আপনি চাইলেই কিন্তু বাড়ি থেকে আপনার রান্না করা খাবার এখানে আনতে পারেন। আউটসাইডের ফুড এখানে অ্যালাউড করা আছে। ইট, কাঠ, পাথর এবং উঁচু উঁচু ইমারতে ঘেরা আমাদের এই শহরের মাঝখানে ইকো পার্ক আপনাকে দিতে পারে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার একটা সুযোগ। খুব সুন্দর একটা দিন কাটিয়ে এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়িতে। যারা কলকাতার বাইরে থেকে ইকো পার্কে ঘুরতে আসবেন তাদের অনুরোধ করব, একটি দিন কিন্তু ডেডিকেটেডলি ইকো পার্কের জন্য রাখবেন, কারণ সম্পূর্ণ ইকো পার্কটিকে এক্সপ্লোর করতে গেলে আপনার কম করে 6 থেকে 7 ঘন্টা লাগবেই। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি এপিসোডে।